তো বারাদার ইসলাম বলল, বেটা রে চিন্তা করো না, আমার নবীর নিকট থেকে আনছি, দাঁড়া। বলে একটু দাঁড়িয়ে যা, বলে সময় তো হয়ে যাচ্ছে, বলে যাক। বলে নবীর নিকটে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বলে আমার সন্তান আজকে বিবাহ করতে যাবে, আজকে বিবাহ যখন করতে যাবে বাড়ি থেকে রওনা হবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সুন্নাতটাকে পালন করা হয়নি। বলে কি সুন্নাত? নবী গো, বলে আতর মাখানো হয়নি, আপনার এই সুন্নাত বাকি রয়ে গেছে। আল্লাহর নবী বলল কি আতর তুমি মাখিয়া তোমার সন্তানকে নিয়ে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটাই তো নেওয়ার জন্য আপনার সেই দরবারে এসেছি, পবিত্র দরবারে এসেছি। ওগো নবীজি, যে দরবারে জিবরিল আছে, যে দরবারে মিকাইল আছে, ইয়া রাসূলুল্লাহ, সেই দরবারে আমি হাজির দিয়েছি গো নবীজি, আপনি আতরের সুব্যবস্থা করে দেন, করে দেন নবীর নিকটে। বাবা আতর ছিল না, কোন আজকে মাসকে আম্বারও ছিল না, আল্লাহর নবী কি দিবেন, কি দিবে, আল্লাহর নবী কি দিব, মনে মনে চিন্তা করছে। এখন অবস্থায় আল্লাহর নবী বড় গরমের সভাতে নবী আমার বিছানার উপরে কি করছো না, এই পাটির উপরে খেজুরের পাতার আজকে পাটির উপরে আল্লাহর নবী শুয়েছে, আর শরীর মোবারক দিয়ে যেন ঘাম পড়তেছে। সঙ্গে সঙ্গে বললেন, তুমি এক কাজ করো, আমার শরীর থেকে ঘামগুলো তুমি নিয়ে নাও। একটু জোরে বলেন। বলে শরীর থেকে আমার ঘাম মোবারক গুলো নিয়ে যাও। পরে আল্লাহর বান্দি আমার ঘাম মোবারক গুলো নিয়ে চলে যাও, আর যাওয়ার পরে তোমার সন্তানের শরীরে মাখিয়ে দাও। এই মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক যখন উঠিয়ে নিলেন, আর ঘাম মোবারক উঠানোর পর চললে, যাওয়ার পরে এই ঘাম মোবারক মাখাতে যাবে। সন্তান বলছে, মা গো, আল্লাহর নবীর দরবার থেকে কি আতর আনলে বলো, বলো। আমি এমন আতর এনেছি রে বেটা রে, এই আতর পৃথিবীতে কোথাও খুঁজলে পাবি না, ভারতে যদি তন্ন তন্ন করে খুঁজিস খুঁজে পাবি না, পাকিস্তানের সরজমিনে যদি তন্ন তন্ন করে খোঁজা তো বেটা রে এইরকম আতর পাবে না। পৃথিবীর সমস্ত জায়গায় এক এক করে যদি তুমি খোঁজাখুঁজি করো, এইরকম আতর তোমার নসিবে মিলবে না। বলে মা গো, কিরকম আতর নিয়ে এসেছে বলো, বলো। সঙ্গে সঙ্গে মা বলতেছে, আমি রাসূলুল্লাহ, আখিরি পয়গম্বর খেজুর পাতার বিছানে নবী আমার শুয়েছিলেন, আর শরীর মুবারক দিয়ে যেন ঘাম বেরোছিল। আমার নবীজি বলল, ঘাম পাত্রে উঠিয়ে নাও, আমি সেই ঘাম এসেছি তোমার শরীরে মাখিয়ে দাও, মাখিয়ে নাও। মাখি বলল, শরীরে মাখিয়ে দিলে, আর মাখানোর সঙ্গে সঙ্গে এত খুশবু, পৃথিবীর সমস্ত যদি খুশবু, সমস্ত যদি আতর করে একত্রিত করা হয়, আর করার পরে যদি কাউরি গায়ে যদি গোসল করানো হয়, বাবা ঢেলে দেওয়া হয়, এইরকম খুশবু কিয়ামত পর্যন্ত তৈরি হবে না। জোরে বলে হবে, কিয়ামত পর্যন্ত তৈরি হয়নি, হবে না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারকের খুশবু পৃথিবীর সমস্ত খুশবু ফেল হয়ে যাবে। এবার যখন বিবাহ করতে গেছে, তো এমন খুশবু সবাই চিন্তা করছে যে এইরকম খুশবু কে এসেছে, কোন দোকানে পাওয়া যায়, বলবে কিনা বলে।
আপনি যদি মেখে যান রাস্তাতে বলে এত সুন্দর খুশবু কোন দোকানে পাওয়া যায় রে, আর নাম কি দোকানে যদি নাম পাওয়া জিজ্ঞাসা না করে হ্যাঁ এই আতরটার নাম কি, বলে সালমা, যাই হোক একটা বলবে, নালে ফাউকিয়া আরো ইত্যাদি যত রকমের আতর আছে যেটা হয়তো পছন্দ, যেটা খুশবু হচ্ছে সেটা জিজ্ঞাসা করবে। সবাই জিজ্ঞাসা করছে হ্যাঁ এই আতর কোন দোকানে পাওয়া যায়, বলে পৃথিবীর দোকান খুঁজলে পাবি না, তবে পৃথিবীর দোকান যদি খুঁজিস, কিয়ামত অবধি যদি খুঁজিস, আর লক্ষ লক্ষ টাকাও যদি তুই ঢেলে দিস, তো এরকম খুশবু পাবি না। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দিয়েছে, ঠিক না বলে? এমন নবী, এমন নবী খুঁজলে ওগো তোমরা পাবে না, এমন নবী খুঁজলে ওগো তোমরা পাবে না। নবীর ভালোবাসা তোমরা অন্তরে রাখো, এমন নবীর ভালোবাসা কোথাও পাবে না। নবী আমাদেরকে ভালোবাসে, মহব্বত করে, তারা বলতেছে বলে এরকম আতর তোমরা খোঁজে বদল কোথায় পেলে, বলে এটা নবী যদি হলে ঘাম মোবারক, জোরে বলে আল্লাহ নবীর ঘাম মোবারক। তাহলে ঘাম মোবারক যদি মেখে নেয় তাকে জাহান্নামে পোড়াবে, একটু বলে পড়বে, বলে শোনো মা জননী বলেছে বেটারে নবীজির ঘাম মোবারক তোমার শরীরে স্পর্শ হয়ে গেল, আর স্পর্শ যখন হয়ে গেছে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল, জাহান্নামের আগুন তোমাকে ছুঁতে পারবে না, তোমাকে আর স্পর্শ করবে না, আর তোমাকে জ্বালাতে পারবে না। এমন নবীজির খুশবু তুমি মেখে নিয়েছ, আর রাস্তা দিয়ে যখন চলবে পশু পাখি পর্যন্ত তোমার খুশবু শুনবে, জোরে বলে। সবাইকে বলেছিল যদি নবী মুস্তাফা মুবারক তোমরা যদি নিতে চাও, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সহবতে থাকতে হবে। নাকি বলে আমরা অনেক মানুষ আছি, কেউ আছে যে পানি পড়ার জন্য কি মানবো, এরকম আছে কিনা বলে, পানি পড়ার জন্য আমার অসুখ ভালো হয়ে গেছে তার জন্য আজ তাকে মানবো, এরকম মানুষ পৃথিবীতে আছে, আছে কিনা বলে। খুশবু যখন নবী দেয় তাই নবীকে মানবো, কিন্তু তাদের ভিতরে এই জিনিসটা ছিল না, কিন্তু আমাদের ভিতরে এটা আছে, আমাদের ভিতরে হামশাই রয়েছে। বড় চাঁদবীরের মেহমান, চাঁদবীরের বয়স নিয়ে এত আমাদের তাকাব্বুর কিসের বলেন তো? আপনার নিজের কিছুই তো নাই, আমাদের আছে গো নিজের কোন জিনিস বলেন? আচ্ছা কোন জিনিসটা আপনার নিজের দেখান? জন্ম, তবে অন্য জুড়াই চেয়েছে দেয়নি আপনাকে জন্ম, নিজে নিজে কি আপনি তৈরি হয়ে গেছেন? জন্ম অন্য জুড়াই দিল আপনাকে, নামটা রেখেছেন আপনি নিজে রেখেছেন না উপরে অন্য মানুষে রেখেছে, একটু বলে। নিজের নামটাই তো অন্য জনে রেখেছে, আবার জন্ম তো অন্য জনে দিল, নামও অন্য জনে রাখলো। আচ্ছা কথা কে শিখালো? নিজে নিজে কথা শিখে নিয়েছেন? মা বাপ আরো আত্মীয় স্বজন তারা কি করছে, কথা বলছে, সেই অনুযায়ী আপনি শিখে নিচ্ছেন। তাহলে কথাটা অন্য জনে নিয়ে আপনি শিখেছেন, আপনার কোনটা বলেন? তারপর আবার কি যে মারা যাবেন আপনি গোসলের পানিটা কে দিবে বলেন? আচ্ছা বলেন না, কাফনটা কে আনবে? আপনি নিজে আনতে পারবেন? তাহলে আপনার কই? তারপর আবার যখন জানাজাতে খাটলি নিয়ে যাবে আপনি নিজে নিজে যাবেন না ওপর কোনায় নিয়ে যাবে? কবরে যখন রাখা হবে তবু আপনি নিজে পারবেন না, মাটি যখন দিবে তবু আপনি পেলেন না, সম্পদ জায়গা যা ছিল সব যায় আপনার কাছ থেকে আপনি নিয়েছেন, আবার ওপরের মধ্যে ওয়ারিশ হয়ে যাবে। তাহলে আপনার কোন জিনিস থাকলো বলেন? আছে একটা জিনিসও আপনার থাকলো না, তাহলে যা জিনিস নিয়ে এসেছেন সেই জিনিস নিয়ে কবরে চলে যেতে হবে।
মানে একাই এসেছেন, একাই আমাদেরকে চলে যেতে হবে। কাজী জানেন মুহতারাম, আমরা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণগান করুন। পৃথিবীতে এমন একটা কাজ করে যান যেটাতে পরজগৎ গমন হবে, শান্তি হবে। আর সবচাইতে বড় কি জিনিস জানেন? মানুষকে পতন করে, মানুষকে ধূলিসাৎ করে দেয়। হয়তো মানুষ দেখে বলবে যে আদৌ একজন মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু হাকিকাত সে ছারখার হয়ে গেছে। কি জিনিস? সবচাইতে বড় জিনিস হলে গীবত করা। কি গীবত হলে সমস্ত ইবাদতকে আপনার শেষ করে দিবে। যতই বড় বড় ইবাদত করেন না কেন, সব ইবাদত আপনার বেকার করে দিবে। তাহলে গীবত ছাড়ুন। গীবতটা সবচেয়ে নিকৃষ্ট, রাসূলুল্লাহ বলেছেন। আর গীবতই যেমন এক পাতলে আপনার পায়েসে সামান্য এক ফোঁটা কেরোসিন দিলে যেমন খেয়ে নেয়, তো গীবত যদি শামিল থাকে ইবাদতের মধ্যে, যতই ইবাদত বড় বড় থাকে আপনার সব ইবাদতকে খেয়ে নেয়। খাবে কিনা বলেন? তাহলে আমাদেরকে এই জিনিস থেকে বেঁচে থাকতে হবে। মানুষের গীবত নাই। আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে প্রত্যেকটা মানুষের ভালো বয়ান করো, প্রত্যেকটা মানুষের বাপ ভালো বয়ান করো, ভাই ভালো বয়ান করো, যতই খারাপ হোক ভালো বয়ান করবেন। আপনি ওই ভালো বয়ানটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আপনিও বেড়া পার, ও বেড়া পার হয়ে যাবে। বুঝলেন? কারণ আপনি যদি জান্নাতে যান আর ওই ভালো বয়ান করার জন্য আল্লাহ বলবে, ওরে বান্দা তাকে নিয়ে যে তুই তাকে নিয়ে যে জান্নাতে চলে যা। তাহলে প্রত্যেকটা মানুষের ভালো বয়ান করা, মুখ বেজার করে কারোর সঙ্গে কথা বলাকে রাসূলুল্লাহ শিক্ষা দেয়নি। আদর্শ থাকা দরকার। দুনিয়াতে পাওয়ার আমার আপনার থাকতে পারে, কিন্তু আখিরাতে পাওয়ার মূল্য জিরো। জিরো না? কার শক্তি দেখাতে পারবেন বলেন? কবরে পারবেন? কিচ্ছু পারবেন না। তাহলে যেই জায়গাতে আমাদের চলে যেতে হবে, দুনিয়াটা কয়েকদিন, এই কয়েকদিনের জায়গাতে আমাদের ক্ষমতার জোর নাই। আল্লাহর ইবাদত বান্দেগীর জোর থাকা দরকার। আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বান্দেগী, আল্লাহর বান্দেগী, উপাসনা, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি জিনিস করে আমাদেরকে দুনিয়াতে যেতে হবে। আর সংসারে কাজ করার মধ্যে একটা ইবাদত নাই গো। পবিত্র কোরআনের মধ্যে আছে, সূরাটির নাম সূরায়ে হলো জুমা। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বলে যখন ফজরের নামাজ হয় কিনা বলো, ফজরের নামাজের পরে লম্বা একটা টাইম দিয়েছে আল্লাহ পাক, দেয়নি? ফজর থেকে জোহর টাইমটা অনেক লম্বা টাইম। আর এই টাইমটাতে কি করার আদেশ দিয়েছেন? তোমরা ফজরের নামাজ পড়ার পরে ফান্তাসিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে যাবে। কোথায়? পৃথিবীতে ছড়িয়ে যাও। কি কারণে? রুজি তালাশ করার জন্য, ছেলে মেয়েদের জন্য। আজ বাপ মার জন্য এই রুজি তালাশ করতে থাকো। এটাও তোমাদের ইবাদতের মধ্যেই গণ্য থাকবে। জোহর পর্যন্ত তোমরা খাটলে, তারপর জোহরের নামাজ পড়ো, আসর পর্যন্ত আবার খাটো না কেন, বা অপেক্ষা করো, ইবাদত। রাতে যে ঘুমাবে ফজর পর্যন্ত, ওটাও ইবাদতের মধ্যে চলে বলেন। তাহলে নেকি ও চারিদিকে নেকি আছে, আমরা হয়তো খুঁজে পাচ্ছি না। কেন? আমরা মহৎ বেশি, আমরা তাই কেন পাচ্ছি না বলেন? মহৎ বেশি, আমরা জ্ঞানী বেশি, এখানে আমরা বিভিন্ন রকমের সমালোচনা, এটাই হলো সবচাইতে নিকৃষ্ট। রাসূলুল্লাহ বলেছেন, আর এই জিনিস থেকে যারাই বাঁচলো তারা জাহান্নামের আগুন বুঝবে। আমি আপনি ভাবছেন গুনাহ হচ্ছে না, মানুষকে ঠাট্টা ইয়ার্কি করে যদি কোনো যদি রদ বালদের কথা হয় সেটা মিথ্যা হয় না গো বলে? তাহলে এই মিথ্যাটা যদি আপনার ভিতরে থাকে, এটাও দূর করে দিবেন। তো বারাদান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার ঘাম মোবারক বলো, যার শরীরে থাকবে জাহান্নামে আগুন তাকে কোনোদিন স্পর্শ করবে না। বিবাহর বাড়িতে খুশবুতে মেতে গেছে, বিবাহ বন্ধনে যখন চলে এসেছে, বাড়িতে যখন চলে এসেছে, আজকে বারাত যতদিন সেই বাড়ির ভিতরে ছিল ততদিন খুশবু বাবা আজকে দূর হয়নি। জোরে বলেন। আমাদের দুনিয়ার খুশবু বাবা কয়েক মিনিটের জন্য, কয়েক ঘন্টার জন্য,
কয়েক দিনের জন্য, কিন্তু রাসূলুল্লাহর ঘাম মোবারকের খুশবু একদিন দুই দিন নয়। আজকে ব্রাদার ইসলাম সাহাবী বর্গ যখন রাস্তা দিয়ে হেঁটে যেতে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে না পেতে দিকে নবী আল্লাহর নবী রাস্তা দিয়ে অতিক্রম করেছে। বিশ্বনবী শাহনশাহ জিবাকার বলা হয়েছে যে কোন রাস্তা দিয়ে আমার নবী গেছে। সাহাবী বর্গগণ কেমন করে জানতে পারতেন, বুঝতে পারতেন? সাহাবী বর্গরা যখন হেঁটে যেতেন আল্লাহর নবী খুশবু চতুর্দিক থেকে গাছপালাতে ছড়াতো, আর নবী মুস্তাফার খুশবু শুনতে শুনতে সাহাবী রাসূলুল্লাহ চলে যেতেন। আল্লাহর নবী এই পথ ধরে চলেছে, আল্লাহর নবী রাস্তা ধরে চলেছে। পৃথিবীর মানুষ সেই দরদি নবীকে তোমরা চিনে নাও, তাহলে তোমাদের জন্য জাহান্নামের আগুন চিরতরের জন্য হারাম হয়ে যাবে।